এই ফাল্গুনে তোমাদেরকে একটা কালারফুল আই মেকআপ না দেখালে একদমই চলে না। আর আজকে আমি ভেবেছি এই আই লুকটা দেখাতে দেখাতে তোমাদেরকে কিছু আইশ্যাডোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ টিউটোরিয়াল। প্রথমে আমি W7 একটা কনসিলার দিয়ে আমার চোখের উপরটাতে ব্লেন্ড করে দিয়ে খুব রেড একটা কালার দিয়ে আমি প্রথমে একটা লাইন ক্রিয়েট করছি, ঠিক আছে। এখানে আমি এই রেড কালারটা ইউজ করেছি, এটা ছিল মরফি একটা প্যালেট। সো এখান থেকে রেড কালারটা দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি, কোনো ধরনের কোনো ব্লেন্ড করিনি। দেন আমি এখানে একটা অরেঞ্জ কালার নিয়ে জাস্ট হালকা হাতে হার্শ লাইনগুলো ব্লেন্ড করে দিচ্ছি। খুবই হালকা হাতে দিতে হবে, এটা দেওয়ার সময় একদমই জোরাজোরি করা যাবে না, বিকজ এটা দেওয়ার সময় বেশি জোরাজোরি করলে কিন্তু কালার দুটো বেশি একসাথে ব্লেন্ড হয়ে যাবে। প্লাস আমার অরেঞ্জ কালারটা কিন্তু আর অরেঞ্জ কালার থাকবে না। এখানে একটা কনসিলার দিয়ে আমি কাট ক্রিজ করে নিচ্ছি। আর এখানে কাট ক্রিজটা করার সময় মানে এখানে না, যে কোনো কাট ক্রিজ করার সময় খুবই ধীরে ধীরে করতে হবে, মানে একদমই তাড়াহুড়া করা যাবে না। এখানে দেখো আমি খুব সুন্দর করে একটা লাইন ড্র করে নিয়েছি, মানে পুরাটাই আমি কাট ক্রিজ করে ফেলবো। সরি, পুরাটা না, আমি এটা হচ্ছে চোখের 4 ভাগের 3 ভাগে আমি কাট ক্রিজ করে ফেলবো। ওকে, এটা হচ্ছে একটা পারফেক্ট মেজারমেন্ট। সো এখানে আমি কাট ক্রিজ করে নেওয়ার পর একটা গ্রিন কালার, একদম ডিপ বটল গ্রিন কালারটা নিয়ে এখানে আমি প্রথমেই হালকা করে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড পরে হচ্ছে আমি ব্লেন্ড করবো। প্রথমে আমি কালারটা অ্যাপ্লাই করছি। Since you got me out in the open, now I'm ready to dive in. তো এখানে এই যে গ্রিন কালারটা দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে আমার চোখে এটা ব্লেন্ড করেছি। দেন হচ্ছে আমি কলা পাতা কালারটা নিব। আমি প্রথমে ভেবেছিলাম একটু লাইটটা নিব, বাট পরে আমার মনে হলো যে না, আমি এই কলা পাতা কালারটা এটার সাথে দিলে আরও বেশি কন্ট্রাস্টটা অনেক বেশি বেটার হবে। সো এখানে আমি আমার যেই কলা পাতা কালারটা, সেই কালারটা কিন্তু এখানে সুন্দর করে, আর আমি প্যালেটটা হচ্ছে যেই বটল গ্রিন অ্যান্ড কলাপাতা কালার যেটা থেকে অ্যাপ্লাই করেছি, সেটা ছিল শিগ্ল্যামের একটা আইশ্যাডো প্যালেট। তোমরা যারা শিন ব্যবহার করো তারা ওই প্যালেটটা খুব ইজিলি অর্ডার করে ফেলতে পারবা। বিউটি গ্লেজডের এই প্যালেটটা থেকে আমি আমার ইয়েলো কালারটা পিক করে দেন হচ্ছে আমি আমার ইনার কর্নার অ্যাপ্লাই করছি। সেম ভাবে আমার উপরে যেভাবে আমি কালারগুলো বসিয়েছি ঠিক সেভাবেই আমি নিচে আমার কালারগুলো বসিয়ে নিয়েছি। মানে আমার লোয়ার ল্যাশে আমি সেমভাবেই কালারগুলো বসিয়ে নিচ্ছি, যেন দেখতে খুবই সুন্দর লাগে অ্যান্ড একদম পুরো টিয়া পাখির মতো লাগে। ওকে, তো এই যে দেখো রেড কালার, অরেঞ্জ কালার, দেন গ্রিন কালার, তারপরে কলাপাতা কালার, দেন হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে। একইভাবে সেমভাবেই আমি নিচে দিয়ে দিয়েছি, আর এটার জন্য কালারফুল আইটা আরও বেশি সুন্দর লাগে। তারপরে আজকে আমি একটা আইলাইনারটা একটু ডিফারেন্টভাবে দিয়েছি, খুবই প্লেন একটা আইলাইনার দিয়েছি, মানে খুব একটা তোমার এটাকে কি বলে, কার্ভ করিনি। আমার আইলাইনারটা খুব একটা কার্ভ করিনি। ওকে, এখানে আমি খুব প্লেন একটা আইলাইনার দিয়েছি। তারপর আমি একটা, যেহেতু আমি ল্যাশ পরবো, সো আমি এখানে একটা খুব হালকা একটা মাস্কারা ইউজ করবো, বিকজ আমার ল্যাশ পরলে মনে হয় মাস্কারাটা ওই রকম ভলিউমের কোনো দরকার হয় না। আমি যদি ল্যাশ না পরি তাহলে আমার মাস্কারাটা আসলে একটু বেশি ভলিউমের দরকার হয়। I've never been exposed like this before. I'm good at shutting you out. এই চোখে যেভাবে আইলাইনারটা দিয়েছি ওই চোখেও সেমভাবেই দিয়ে দিব। আর তারপরে আই ম্যাজিকের এই হোয়াইট কাজলটা ইউজ করব। হোয়াইট কাজল দিলে একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করে আমার কাছে মনে হয় আই লুকের। সো তোমরা হোয়াইট কাজলটা ইউজ করার চেষ্টা করবে, কারণ এটা দিলে একটু অন্যরকম হয়। হ্যাঁ, ব্ল্যাকও ভালো লাগে, কিন্তু হোয়াইট কাজলটা একটু চেঞ্জই করে ফেলে। তারপরে এই যে গ্ল্যামের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এখানে আমি একটা ব্রাইডাল ফলস ল্যাশ করে নিয়েছি। আর তারপরে রেভলিউশনের এই প্যালেট থেকে একটা হোয়াইট টাইপের হাইলাইটারটা ইউজ করে নিয়েছি আমার আপার আইজে। এই তো আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে যেতে হবে। বাই বাই।